নদীর পাড়ের সাইড, নদীর তীরের সাইডের লোক গদ এরকম জলের মধ্যে পুরা জলের লোকজন নির্জন হয়ে গেছে, সব ঘরবাড়ি ছেড়ে রাস্তায় শরণ নিয়েছেন। ভয়াবহ পরিস্থিতি। আজকে অবধি জল এখনো বাড়ছে, আর যদি বৃষ্টি হয় তাহলে তো আরও জল বাড়বে। এখনো বিপদসীমার উপরে জল আছে। আমি ভিডিও করার জন্য নৌকাতে বসলাম। বহুত জল নানি, বহুত ভয়াবহ পরিস্থিতি না? খুব ভয়াবহ পরিস্থিতি বেতখান্দি গ্রামে। আমরা রাস্তার বাইরে যেগুলো নদীর পাড়ের সাইডের লোকজন খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এলাকাতে ভয়াবহ পরিস্থিতি। ওই যে এনডি, এনডিতে মানুষ শরণ নিয়েছেন, এনডিতে মানুষ শরণ নিয়েছেন। তবে আমরা কিছু গড় দেখাচ্ছি যে প্রায় এই নদীর সাইড দিয়ে আমরা যাব। মানুষের পাহাড়ের অবস্থা খুব দুরবস্থা। ওই যে মানুষ, আমরা এখন নদীর সাইডে যাচ্ছি, যে নদীর তীর ডুবিয়ে গেছে সেটা। ওই যে মানুষের বাড়ি ঘর চলে প্রায় নিচে, সব নির্জন হয়ে সব মানুষ ঘর ছেড়ে সবাই চলে গেছেন। ওইটা কার জয়ন্ত দাসের বাড়ি না নিবা? আর এটা হলো আন্টু দাসের বাড়ি। তুলে ধরছি ফ্লাডটা। এখনো শুনতেছি যে জল বাড়ছে, ওয়েদারের রিপোর্টে এখনো অবধি বৃষ্টি হবে। আর আরেকটা সাইক্লোন আসছে শুনছি, পাকিস্তান ওর নাম দিয়েছে, তাহলে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। তবে আমরা এখন নদীর সাইডে বেরিয়ে যাচ্ছি। মানুষের নদীর পাড়ে যে মানুষগুলা খেতি করে সবাই পরিস্থিতি খুবই খারাপ। এরা সব ক্ষেত, সব কিছু নেই। ওই যে রে মানুষের ঘর বাড়ি, ওই যে দূর একটু দূরে দেখা যাচ্ছে বাড়ি ঘর, এগুলো সব জলের নিচে আছে, পুরা জলের নিচে আছে। আমরা এখন বরাক নদীতে যাচ্ছি। বরাক নদীটা কীভাবে প্লাবিত হয়েছে সেটা দেখাবো। বরাক নদী এখন আমরা যাচ্ছি, নদীর কাছাকাছি এসে গেছি। দেখাবো যে বরাক নদীর কি ভয়াবহ অবস্থা। ওই যে মানুষের খেতে বাড়ি, কিছু নেই, কিছুর অবস্থা নেই। তবে আমরা নিচে নামবো। সব
এই যে নদীর পাড়, উপরে দিয়ে জল যাচ্ছে, ওখানে অব্দি জল বাড়ছে। ওই যে বরাক, এই ভয়াবহ পরিস্থিতি। জানি আর বেশি ভোজ ভরে না জানি।